মাশাআল্লাহ। আপনাদেরকে আমি একটি সৎ যুক্তি দেই, যারা আমার ভিডিওগুলো দেখেন। এই বছর আমরা কিন্তু প্রচুর তরকারির মানে কষ্টে ছিলাম। অনেক মানুষই কিন্তু যারা অর্থ সম্পদ কম, আয় টাকা পয়সা কম ইনকাম করতে পারে, তারা কিন্তু বিশেষ করে কাঁচা তরকারি, সব কিছুর দাম বাড়তি, কিন্তু বিশেষ করে কাঁচা তরকারিরও কিন্তু খুবই দাম ছিল। তো আমি অল্প একটুখানি জমি, 13 কাঠা জমি আমি সিমের চাষ করেছি। আমি আপনাদেরকে দেখালাম আমার গাছের পরিস্থিতি এবং কেমন সিম আছে। তে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা বাহিরের মানুষ, আমাদের অঞ্চল ছাড়া, আপনারা এই সিমের চাষটা করতে পারেন। একটি সহজ চাষ। এটা একটু ওষুধ খরচ বেশি হয় এবং শ্রম দিতে হয়। এটা প্রতিদিন ওষুধ কীটনাশক স্প্রে দিতে হবে। এটাই হচ্ছে অসুবিধা। তাছাড়া আপনারা লাগাইতে পারেন। আমি কিন্তু এই বছরে এই 13 কাঠা জমি থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক টাকা বিক্রি করেছি। আমি অন্তত 4 দিন 5 দিন পর পর সিম গাছ থেকে তুলে ফেলি, বেশি মোটা হওয়ার সময় দেই না। আপনারা দেখেন, এই যে সামনে দেখা যাচ্ছে গাছের গোড়া থেকে, গাছের প্রতিটা গিট থেকে যেভাবে ফুলগুলো বের হচ্ছে, ঠিক এভাবেই প্রতিটা গিটেই কিন্তু এভাবে সিম ধরে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে প্রতিটা গিট, যে গাছের যে পাতাসারি গিট, সেই গিটগুলোই কিন্তু এগুলো কিন্তু আবার কাঁচা হয়ে গেছে। দেখেন, এগুলো থেকে আবার ফুল দেবে। এরকম করে গাছের একদম গোড়া পর্যন্ত দেখেন, এগুলো কিন্তু সিম হয়। এগুলো আগে হয়ে গেছে, এরপরও আবার কিন্তু এই ফুলের কুঁড়ি চলে আসছে। এই যে দেখা যাচ্ছে, দেখেন একদম মাটি পর্যন্ত। তো আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা চাইলে বিশেষ করে এই সিমের চাষটা করতে পারেন। এটা ইন্ডিয়ান সিম, এটার কোনো রিস্ক নাই। আবহাওয়া যে অবস্থায় থাকুক না কেন, কম আর বেশি ইনশাল্লাহ হবেই। আপনারা চাইলে করতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ। এবং বীজ দেয়া, তারপরে কিভাবে বীজটা অন্তত আমি দিতে পারবো ইনশাল্লাহ। এবং কিভাবে ফ্লাইট বানটা করে, কেমন কি খরচ পড়ে, কি কুটি লাগে, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হেল্প করব অবশ্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।